সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, পর্দার আড়ালে তো আর নেই, সব তো বাইরে চলে এসেছে। কি আপনাদের জায়গা দেয়নি? ওনাদের কি ওনাদের প্যান্ডেল আছে? দিনের বেলা তো মেয়েদের কাজ কাম নেই, সব চলে এসেছে। প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, কোরআন কারীম শোনার জন্য আমরা এসেছি। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এখানে যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দিন তো, তারা এরা বসান বসান বসান। এদের আবার আলাদা ভাবে বলা লাগবে। এই মহারথী হয়েছে না, আলাদা ভাবে বলা হয়েছে। হ্যাঁ, যারা যেখানে আছে থাক, খালি স্টেজের গুলো বসানো, আপনারা দাঁড়িয়ে থাকেন। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত, যত দয়া মায়া আছে বান্দার উপরে, সবচাইতে বড় দয়ার জিনিস, মায়ার জিনিস, বড় নিয়ামতের তালিকার জিনিস তিনটা। তার এক নম্বরে কোরআন কারীম। কোরআন যারা পেয়েছে তারা যেন খুশি হয়, আনন্দ করে। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ। সুতরাং আমরা যারা কোরআনের আজকের এই অনুষ্ঠানের সাথে আনন্দে এসেছি, আমরা খুশি, বলেন আলহামদুলিল্লাহ। ২ নম্বরের তালিকা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। কবরে যাবার পরে সর্বপ্রথম যে প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে, মার রব্বুকা, তোমার রব কে। পৃথিবীতে যদি কেউ 5টা বিষয় মেনে চলতে পারে, সে বলতে পারবে রব্বি আল্লাহ। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে বলেন না কেন, রব মানে আইনদাতা, রব মানে মাবুদ, রব মানে অভিভাবক, রব মানে লালন পালনকারী। এই বিষয়গুলো দুনিয়াতে আপনি যদি আমল করতে পারেন যে হ্যাঁ আমি রব মানে সৃষ্টিকর্তাকে মানি, রব মানে আমি আইনদাতা আল্লাহকে মানি, রব মানে মাবুদ আমি ইবাদতকারী হিসাবে আল্লাহকে মানি, রব মানে অভিভাবক হিসাবে আমি আর কাউকে মানি না, আল্লাহকে মানি, আমার লালন পালন যিনি করেন তিনি আমার রব। শুধু এখন করছেন তা না, সেই পেট থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তিনি করবেন। এই 5টা বিষয় দুনিয়ায় যারা মিলাতে পারবে তারা বলতে পারবে রব্বি আল্লাহ। 2 নম্বরে মা দীনুকা, তোমার দিন কি। দুনিয়াতে যদি কেউ 9টা বিষয় আমল করে যেতে পারে, সে বলতে পারবে দীনুল ইসলাম। 1 নম্বরে আত্মসমর্পণকারী হবে সেই লোকটা। 2 নম্বরে তার ইখলাস থাকবে। 3 নম্বরে উন্নত চরিত্র থাকবে তার। 4 নম্বরে বিশুদ্ধ বিশ্বাস আকীদা থাকবে তার। 5 নম্বরে তার লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে দুনিয়ায়। এই 5টা বিষয় দুনিয়াতে যদি মেনে চলতে পারে, কবরেও নির্দ্বিধায় বলতে পারবে দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। 3 নম্বরে বলা হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল। এর 2টা বিষয় হতে পারে। 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আপনাকে পৃথিবীতে তার যে আদর্শ 40 থেকে 63 এই 23 বছর পুরাটা মানা লাগবে। আপনি যদি আংশিক মানেন তাহলে বলতে পারবেন না। বাংলাদেশে বহু মানুষ আমরা নবীজির শুধু ওই 13 বছর মক্কার মায়ের খাওয়ার জিন্দেগি মানি। মায়ের খেয়েছে, কান্নাকাটি করলাম, মায়ের খেয়েছে। পরের 10 বছরে উনি যে প্রেসিডেন্ট ছিলেন, এটা বলতে গেলে অনেক মানুষ উল্টা দিকে নিয়ে যায়। তখন ওই ঘা লাগে তো, নবী রাষ্ট্রনায়ক ছিল, তাই বলে নবীর এখন দাবিদার এরাও রাষ্ট্রনায়ক হবে, একটা কথা হইল। এটা দুনিয়াদার, এটা রাজনীতি, এই সমস্ত কথা তখন তোলে। অথচ এর আগে যে 13 বছর মায়ের খেয়েছে, ওই কথা বলেন, ও কানবে আমিও কানবো। কথা বলেন না কেন? আমার আগে শুধু মায়ের খাওয়ার তালে আছি না মায়ের দেওয়ার তালেও আছি?
ফায়াকতুলুনা ফায়ুকতালুন। আগে মারো না আগে মার খাও? কে বলেছে? ফায়াকতুলুনা ফায়ুকতালুন, আগে মারো এরপরে মরো। আপনি যদি নাই মারেন তো মরবেন কি করে? মারতে গেলেই তো মরা লাগে, এই কথা বলেন না কেন? আজ আমরা এই ধান্দায় নেই, আমরা শুধু মায়ের খাওয়ার ধান্দায় আছি। এই যে ভারত পাশের রাষ্ট্র, আমি নাম ধরতাম না, এদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। এরা বর্ডার এলাকায় যত জায়গা আছে এদের দেখেন, তাকান, পাকিস্তানের কাছে বর্ডারে এরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারও মার খায়। আর কোনটা আছে ওদের সাথে? হ্যাঁ, নেপাল আছে, সাথে আছে। নেপালের কাছে মার খাবে না, বাকি যেগুলো বললাম এগুলো ওরা মার খায়। মার খাওয়ার পরে সিনেমা বানায় বলিউডে। ওই যে আল্লু অর্জুন আছে না, চেনেন? রামচরণ আছে না, এদের যে সিনেমা বানায়, এ সিনেমা আবার হিট হয়। এর নাম হচ্ছে ভারত। আর এই রাগ ঝাড়ার জন্য আর তো জায়গা নেই, তখন বাংলাদেশের উপরে ঝাড়ে। তাই আমরা শুধু মায়েরই খাইয়ে যাবো, আমরা মায়ের দেব না। এই জন্য নবীর উম্মতদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আমাদের নবীর 23 বছর মানা লাগবে। উনি যতদিন নবী ছিলেন, উনি এর আগেও নবী ছিলেন, পরেও নবী, কিন্তু এই 23 বছরে পুরা আরব জাহানে তিনি প্রকাশ পরিচিতি পেয়েছিলেন যে উনি নবী। উনি কি? কারণ নবুয়ত পেয়েছিলেন, প্রকাশ হয় 40 বছর বয়সে। এখান থেকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই 23 বছর। আপনি যদি কবরে বলতে চান হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাস্ট বি আপনাকে 23 বছরের 1 সেকেন্ডও বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, 23 বছর মানা ওইরকম ফরজ। আমরা এটাকে অনেকে নফল মনে করি, দুনিয়ার কাজ মনে করি, ছেড়ে দিতে চাই না, আপনি ধরা খাবেন। এই যে কোরআন পড়তে গেলে যে সমস্ত অক্ষর লাগে, প্রত্যেকটি অক্ষরে নবীর পরিচয় আছে। আলিফ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার নবী আহমদ, বা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী বাশির, তা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী মুত্তাকি, সা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী মুদ্দাসসির, জিম দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী জামিল, হা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী হামিম, খা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন। এভাবে বলতে বলতে শেষে ইয়া আল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আরো জোরে বলেন। এ বাংলাদেশে আমরা কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি বহু মানুষের নেতা ঠিক নেই। কথা বলেন না কেন? অনেক আলেম পর্যন্ত পিঠ বাঁচাতে এই 15.5 বছরের নেতা পাল্টিয়ে ফেলেছিল। ওরা নবীকে মানতো না, তখন এনে বলতো নবী একজন আছে, কিন্তু ওর নবী ছিল সে যাই হোক। আপনি বিবেক এইভাবে বিক্রি করে দিলেন। বিবেক যারা কাজে লাগায় না তারা আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বিবেক যদি কেউ কাজে লাগায় সে জীবনেও কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না। আজ আমরা 15.5 বছর মনে হয় বিবেক কাজে লাগাইনি, এই জন্য রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অন্তত এখন আর যেন বিবেকটা নষ্ট না হয়ে যায়, আমরা যেন রাস্তা না হারাই। বিবেক যাদের আছে কাজে লাগাবো ইনশাআল্লাহ। প্রথম কথা ছিল নবীজি নেতা, এই ঘোষণা হামজার। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন শব্দের 5টা অর্থ আছে তাফসিরে কাবিরে। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। এই প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করা আছে তাফসিরে কাবিরে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তা আমার বিষয় ওইটা না, আমি শর্টকাটে যে যা বোঝাতে চাই, যারা আজ পর্যন্ত নেতা হিসাবে নবীকে সিলেক্ট করতে পারেননি, নবীজিকে এখনো চয়েস করতে পারেননি, চয়ন করতে পারেননি, আপনি কিন্তু ভুল পথে আছেন। এক কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে
সর্বপ্রথম আল্লাহ মানুষকে তার সামনে যখন বিচারের জন্য ডাক দেবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা। কয়জন করি বলেন না কেন? কি মনে হয় আপনার এতটুকু শোনার পর? আপনি কিয়ামতে সিরিফ একা দাঁড়াবেন আল্লাহর সামনে, কেউ থাকবে না আপনার আশেপাশে। 5টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই একা দাঁড়ানো অবস্থায়। মা তাসালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক বলেন, আমার সামনে দাঁড়িয়ে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম সন্তান সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনি এবার নিজের সাথে মিলান তো, আপনি যেই হন, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, বিচার শুরু হয়ে গেছে আল্লাহর সামনে। প্রথম নম্বরে প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। হামজা বলো দেখি, একটা জীবন দিয়েছিলাম 60-70 বছর, কি করলে? আজকে বাংলাদেশের জনপ্রিয় একজন মুফাসসিরে কোরআন, কুষ্টিয়ার সন্তান মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কালকে মারা গেছে, আজকে দাফন হয়ে গেল। ফেরেশতারা ওই 3টা প্রশ্ন অলরেডি করে ফেলেছে তাকে। মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল। যদি 3টাই, এই 3টার ভেতরে প্রথমে 5, দ্বিতীয় 5 আর পরেরটায় 2, এই 12টা বিষয় যদি দুনিয়াতে উনি মেনে চলতে পারে, কবরে এতক্ষণ আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। আর যদি 12টা উলটপালট হয়, কবরে উনি যত বড় মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, যত বড় নাম করা দাঈল আল্লাহ হোক, কবরে কিন্তু এখনই আযাব শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি যেটা বলছি এটা কবরের বিষয় না, এটা কিয়ামতের ময়দানের বিষয়। আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে বলবে, জীবনটা কি করে কাটালে এইটা আগে বলো। আমাদের এমন অনেক মানুষ আছে যাদের পুরা জীবন আমার আল্লাহর একটা কাজেও লাগে নাই। কি আপনার যে যৌবন, এখন বয়স শাবাবিহি ফিমা আবলা, যৌবন দিয়েছিলাম একটা, এইটা কি করে কাটালে? আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনার যৌবন কি আল্লাহর কোনো কাজে লাগে? আপনি যৌবনে মিছিল করেন, আল্লাহর দিনের কোনো কাজ হয় না। আপনি যৌবনে লেখালেখি করেছেন, আপনার লেখা হয়নি, আল্লাহর কোনো কাজ হয়নি। আপনি আন্দোলন করেছেন, দল করেছেন, আপনার দল করায় আল্লাহর কোনো কাজ হয়নি। অথচ আপনি আমি মারা গেলার পরে এই হুজুর আমারে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে তুলে দিয়ে গেলাম। কথা বলেন না কেন? এই কথাটা কেমন ঠিক বলছে? যা বলে গেল উনি না কাবার ইমামও যদি বলেন, কিন্তু আমার যদি রাসূলের আদর্শ দুনিয়াতে পালন না হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন তারও কবরের আযাব মাফ হবে না। একটু বাস্তবে আজকে বাড়ি যায় যদি পারেন পরীক্ষা করেন তো, আপনার যে স্ত্রী সারা জীবন এক বিছানায় যার সাথে ঘুমিয়ে আছেন, ওকে যদি বলেন আপনার স্বামী মারা গেছে, শুধু আজকে একটা রাত আপনি যে খাটের উপরে আছেন, চৌকিতে আছেন, চৌকি খাটের নিচে একটা রাত থাকবে, মরে যাওয়ার পরে আপনার স্ত্রী পর্যন্ত বলবে দরকার নেই, বাইরে রেখে দিন। কথা বলছেন না? শুধু পরের মেয়ের দোষ না, স্ত্রী না, আপনার মাকে বলেন, মাও রাজি হবে না। মাকে যদি বলা হয় আজকে আপনি যে খাটে আছেন, এই খাটের নিচে কবর খুঁড়ে এখানে আপনার ছেলেকে রেখে দেওয়া হবে, আপনি রাজি আছেন? মা আপনাকে যতই ভালোবাসুক জীবনও রাজি হবে না, বলবে না, জিন আসবে। বাবা রাজি হবে না, সন্তান, মেয়ে, কেউ রাজি না, স্ত্রীও রাজি না। অথচ এই মানুষগুলোর জন্য আমাদের জীবনটা আমরা আজ নষ্ট করে ফেলছি। কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনেন। 5 ঘন্টা লাগবে না, 10 মিনিটে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে।
আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনটা কিন্তু ধোঁকা। কি বলেন তো? আপনি যতই যাকে ভালোবাসেন ওইটা আসলে ধোঁকা। আজকে মাওলানা এনামুল হক শাফি চলে গেল, ওনার দুইটা ছেলে একটা মেয়ে, কেউ কবরের সাথে গেছে। ওনার স্ত্রী আরো 6 বছর আগে বিদায় নিয়েছে। ওনার কত হিতাকাঙ্ক্ষী সারা বাংলাদেশে বলেন তো, এ রাজবাড়ির বিভিন্ন গ্রামে এসেছিল না? নাম শোনেননি মাওলানা এনামুল হক শাফি? কেউ সাথে আজকে গিয়েছে। পৃথিবীর যত ভালোবাসার মানুষ হোক, আজকে আমি জানা চাইছিলাম সারাটা জীবন ওনার সাথে একসাথে বসে, উনি যেহেতু স্কুলের শিক্ষক ছিলেন ধর্মীয়, যে লোকটার সাথে পাটিকা বাড়ি বাজারে সারাটা জীবন কাটিয়েছে, স্কুলে যাওয়ার সময় একবার, বের হওয়ার সময় একবার, ওই ডাক্তার সাহেব উনি কথা বলার আগে দেখলাম কেঁদে ফেলেছে, কিন্তু সেই লোকটাও কবরে সাথে যায়। কথা বলেন না কেন? এজন্য আমি সহ আমার নিজের জন্যই বলছি, পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা। এখন যদি আমি হামজা মারা যাই, 100 বছর পরে যদি ফিরে এসে কুষ্টিয়ার আমার যে বাড়ি, গ্রামে আমার হালসায় যে বাড়ি, আমি যদি এসে বলি এই বাড়িটা আমি বানিয়েছিলাম, 100 বছর পরে হয়তো আমার ছেলে আবার মেয়ের মেয়ের মেয়ে এরা বাস করবে। কি খুব বেশি হলো না, 2 পুরুষের পরে আমার মেয়ের যে মেয়ে আছে বা ছেলে আছে, তার ছেলে, এরকম 3 পুরুষ বাস করবে। আমি আসার পরে ওরে বাড়িতে ঢুকতে দেওয়া দূরের কথা, মাত্র 100 বছর পরে ঢুকতে তো দেবে না, বলবে কে আপনি, কিসের হামজা, থাকার জায়গা পাচ্ছেন না, 6 রাস্তা মোড়ে মসজিদ আছে, বারান্দায় থাকেন, সকালে ফোটেন। বেশি বলে ফেললাম, এটা হবে না? হবে না? এইটাই প্রত্যেকের জীবনের বাস্তবতা। এই জন্য কাউকে সুখী করতে গিয়ে, কাউকে খুশি করতে গিয়ে, কাউকে আরামে রাখতে গিয়ে আমরা যেন অবৈধ কোনো পথে না পা বাড়াই। আজ বহু মানুষ অন্যকে খুশি রাখতে গিয়ে সুদ, ঘুষ, হালাল হারাম দেখা দেখি নেই। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কি এটা চলছে না এখন? একটু যদি চিন্তা করতো আমার এই সম্পদ কে খাবে, আমি তো এত সম্পদ জীবনও খেয়ে যেতে পারবো না। একটা লোক এই 15.5 বছরে শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। ওর যদি এখন 60 বছর বয়স হয়, আর খুব বেশি হলো না 20 বছর বাঁচবে, এই 20 বছরেও 620টা বাড়িতে থাকতে পারবে। কথা বলে না কেন? ঠিক মারা যাবে। মারা যাওয়ার 100 বছর পরে যদি এসে বলে 620টা বাড়ি আমি বানিয়েছিলাম, আমার যারা ওখানে বাসিন্দা হবে পিটিয়ে বের করে দেবে। এটা কি ঘটবে না ঘটবে না বলেন? অথচ এই মানুষগুলোই বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে। সুইস ব্যাংকে এদের টাকার অভাব নেই, কি করবেন এত টাকা নিয়ে? কর্নেল ফারুক খানের দিকে তাকান, কালকে দেখলাম লোকটা কত অসহায়, চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আর নিজে নড়তে পারে না, আর একজনের সাহায্য মানে লাঠির সাহায্যে নড়ছে। এই অবস্থায় যদি প্যারালাইজড হয়ে যায়, আর ওনার যত মামলা, সারা জীবন কুকুর শ্রীগালের মতো ওই জেলখানার ভেতরে আসামিদের লাঠি গোতা খাওয়া লাগবে। কারণ ওনার টাকা পাঠাবে কে? সব তো পালিয়েছে। জেলের এই 3টা বছরে আমি দেখেছি, ভেতরে যদি বাইরে থেকে টাকা না পাঠান, আপনি যত বড় দামি লোক হন, আপনার কোনো মূল্য ওখানে নেই। ওই লাঠি গোতা খাওয়াই লাগবে, অথবা সরকারি খাবার খেয়ে হয় মরে যান, নাই বেঁচে থাকেন, যা করবেন করেন। কি হলো এদের এই সমস্ত জমি জায়গাগুলো? কোরআনে কারিমে আল্লাহ একেবারে মনে হচ্ছে হাতে ধরে আমাদেরকে, হাত ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। এটা সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন একটু তাকান, এই সেই বাড়ি, বাইতুল না দিয়ে বুয়ুত দিয়েছেন। এই যে এই সেই বাড়িগুলো,
খাওয়াবিয়াতান যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বিমা সালামু, এদের জুলুমের কারণে। এই মানুষগুলো জুলুম করেছিল মানুষের উপরে, এই জন্য এদের বাড়ি ঘর, এদের অফিস আদালত পর্যন্ত আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এটা যে কত বড় বাস্তব, আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে। আমি 6 তারিখে সকালবেলা গিয়েছিলাম দেখার জন্য, যে দেখি পায়খানার প্যান পর্যন্ত নেই। কারণ দামি প্যান তো। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এইটা কিনে বলেন। শুধু কুষ্টিয়া না, রাজবাড়ির দিকে তাকান। কয়েকদিন আগে আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, দর্শনার্থী এমপি ছিলেন, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙ্গে চুরে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি এখন উজাড় গৃহ, মনে হচ্ছে জাতীয় টয়লেট হয়ে গেছে। আল্লাহ এতটুকু আয়াত শেষ করে দেননি, এর পরে আয়াত নেই। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, কেন আমি এগুলো তোমাদের কাছে বললাম? ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, এভাবে কেন দেখালাম জানেন? অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম তাকিদ, এটা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, এই সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? 15.5 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত দাপট, এত কিছু থাকার পরও যদি ওদের বাড়ি ঘর আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, এখনো শয়তানও আরো বাড়িতে বাস করে না। কারণ যত মানুষ টয়লেট করছে, শয়তান থাকবে কি করে? কি কথা বলে দেখো। 16 সালে হজে যাওয়ার পরে আমি কাবা শরীফ তাওয়াফ করছিলাম, ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে একটু ঘুরতে গেলাম, দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা করছে। কি করে গো, এখানে ফার্মেসি কোথায় আছে? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাহাল, হে বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে যন্ত্রণা, ব্যথা, এর কারণ কি? এখানে কি কোনো ডাক্তারের ফার্মেসি আছে? ঔষধ কিনতে হবে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি কাজ করেন, দেখেন ব্যথা থাকবে না। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলি না, আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই জুলুমের পুরস্কার আল্লাহ সারা বাংলাদেশের 630টা থানায় আমি দেখলাম সব একই অবস্থা। যারা জুলুম করেছে, যেখানে বসে করেছে, কত বাড়িতে টর্চার সেল ছিল, কথা বলছে না কেন? কত বাড়ি থেকে সলা পরামর্শ, যুক্তি, কত পরামর্শ হতো, ষড়যন্ত্র হতো, দুর্বিসন্ধি হতো, যে সকালবেলা অমক অমককে ধরিয়ে দেওয়া লাগবে, অমকের নামে মিথ্যা মামলা দেওয়া লাগবে। নিজেই মামলা দিয়ে নিজেই ধরিয়ে দিত, আবার নিজেই টাকা পয়সা খেয়ে নিজেই ছাড়িয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এটা দেশে হয়েছে না আমি বানালাম? কিচ্ছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, ঘুমের ঘরে জিজ্ঞাসা করছে, আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি বানালাম না, আমার মামলাটা এরকম। এই জন্য আমি বললাম, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল, না ওনার এই চোর হাঁস থেকে আমরা পেয়েছি। দাহা মিথ্যা কথা।
আর যে মামলা দিয়েছে ও মামলার এক লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি জানি না যে আনসার আল্লাহ কি আনসার আল্লাহ নাকি নাম দিয়েছিল। এরকম আমি একা না, 1,10,000 মানুষ আমাদের জেলে ছিল সারা বাংলাদেশ। আমি হিসাব করে যা পেয়েছিলাম এই 15.5 বছরে, বিশেষ করে যারা জেল খেটেছে 100 জনের প্রায় 70 জন নির্দোষ, কিচ্ছু জানে না। অন্তত আমি যাদের সাথে মিশেছিলাম জেলে, ওরা তো কিছুই জানে না। ওদেরকে যদি বলা হয় কাবা শরীফ মাথায় নিয়ে বলা লাগবে, তাও বলবে, বিশেষ করে বিডিআর গুলো। আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে, এখন তার বয়স 60-65 বছর। আর 1 মাস 1.5 মাস ছিল তার চাকরি, সে কোনোদিন কোনো অন্যায় জেনে শুনে করতে যাবে, অথচ তার মিথ্যা মামলা দিয়ে 14 বছর জেলে রেখে দিয়েছে নির্বাহী আদেশে। ওনারা আমারে বলতো, হুজুর আমাদের যদি শাস্তিও দিয়ে দেয়, আমাদের প্রশাসনে একটা নিয়ম আছে, আমাদের সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এই মামলায় 7 বছর, অথচ 14 বছর পড়ে আছি, জামিন দেয় না। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম রাতের বেলা, দেখতাম ওই বুড়া লোকটা করে একটা আওয়াজ দিত, আমার মনে মনে হয়তো আল্লাহ আর সে পর্যন্ত আওয়াজ চলে গেছে। বহু মানুষ এভাবে বিনা কারণে ছেলে পড়ে আছে। এই লোকটার 14 বছরের একটা মেয়ে আছে, ছেলে আসার নাকি 1 মাস আগে মেয়েটা হয়েছিল, এখনো পর্যন্ত মেয়েটাকে দেখে না, ওই মাঝে মাঝে দেখা করতে আসে। তাই আপনি এর চাইতে আর কত মানবতা বিরোধী অপরাধ করবেন? এর চাইতে আর কি অপরাধ হতে পারে আপনার? আর বলে আমি কি করেছি? সব কিছু বাদ দিলাম, এদেশে যারা আইনা ঘরের সাথে যারা জড়িত, এদের কোনো ক্ষমা মাফ নেই। এটা যে কত বড় ভয়ঙ্কর, মানবতার সাথে কত বড় কৌতুক, এটা আমি নিজে তো কয়েকদিন ছিলাম, দেখেছি। রাতের বেলা যখন ওরা রিমান্ডে নিয়েছে, তো আমি দেখেছিলাম এই মানুষগুলোর চিৎকার, এত বড় বড় নখ হয়ে গেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দিয়ে করবেন কেউ, 5 দিন পরে তো পছন্দ ধরবে, বাধ্য হয়ে ওইটাই খাওয়া লাগে। আরে ভাই, এভাবে 1টা 2টা 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। একটা মানুষকে যদি 14 বছর রেখে দেয়, বলেন তো কি অবস্থায় তার দিনগুলো কেটেছে। আমি মাত্র কয়েকদিন ছিলাম, এই মনে হচ্ছে আমি 10 বছর মনে হয় ওই জায়গায় কাটিয়ে আসলাম, কারণ এক একটা দিন যাবে 1 বছরের মতো। কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই, 24 ঘন্টা একেবারে একটা সেলের ভেতরে। কবর, জিন্দা মানুষের কবর ওইটা। এত বড় যাদের নখ হয়েছে, ওই মানুষগুলো দেওয়ালের সাথে বাধ্য হয়ে খুশিয়ে খুশিয়ে লিখতো, ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি বলেন আমি কি করেছি? আপনি কি করেছেন? আপনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরও আরো 10 বার ফাঁসি দেওয়া যায়। আপনি কি করেছেন মানে? আমি নিজে সাক্ষী না? আমি যখন ছিলাম, আমার মনে মনে হচ্ছিল যে এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছে। আছে না? শরীর আসলে সাপোর্ট করে না, এত রাত জাগা প্রতিদিন। রাজবাড়িবাসী, যে কথা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম,
কিয়ামতের ওই কঠিন ময়দানে মনে করেন আপনি আমি দাঁড়িয়ে আছি একা একা, কয়জন করে? আরো জোরে বলেন। এই আয়াত থেকে যেটা প্রমাণ, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের জন্য আজ হাজারো পীর নামে কলঙ্ক, এরা ভণ্ড পীর, মানুষকে এরা বোঝাতে চায় যে কিয়ামতে আমরা আছি, তোমার চিন্তা নেই। আরে ভাই, কিয়ামতে তো আপনি একা উঠবেন সর্বপ্রথম, কয়জন করি? স্রেফ একা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কেউ থাকবেন আপনার সাথে। ফারদা মানে কয়জন? বলেন বলেন। আপনি কার কথা বিশ্বাস করে আনন্দে আত্মহারা হয়ে আছেন যে না আমার বাবা আছে? কিসের বাবা? যেখানে নিজের মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, বাবা পালাবে, সন্তান পালাবে, বউ পালাবে, বন্ধু পালাবে, 7 জন মানুষের নাম আছে কোরআনে। আল্লাহ পাক বলেন এরা যদি পালায়, বলেন তো আপনার বিবেকে কি বলে? দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, স্ত্রী আসে, সন্তান আসে, না বন্ধু আসে, কথা বলছে না কেন? আল্লাহ বলেন এই 7 শ্রেণীর মানুষ আগে পালাবে, প্রত্যেকেই থাকবে তার নিজের চিন্তায়। সূরা আবাসার এই আয়াত পড়ার পরে আমার মনে হয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের মুরিদ? আমি তো পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি। বাবা যদি বলে কে এটা, আমার তো বিয়েই হয়নি, আমি ছেলে পাবো কোথায়? পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মুরিদ পাবো কোথায়, আমি পীরই ছিলাম না? কিয়ামতে আপনাকে কিন্তু একা ওঠা লাগবে। দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে দ্বিতীয় ধাপে এবার আর একা তোকে ডাকবো না, তোকে ডাক দেব তোর নেতার সাথে। কার সাথে? এগুলো তো সব আমি বানাচ্ছি নতুন করে। কার সাথে ডাকবে আপনাকে? নেতা। এখন আপনি বলেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার কাছে টাকা খান, কিয়ামতে ওই নেতা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি যদি উল্টা বলছেন যে হুজুরে কি বলে, আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন, কথা বলেন না কেন? আপনার বিবেকে কি বলে যার পেছনে আপনি এই 15.5 বছর স্লোগান দিলেন? আমি নাম ধরে বলছি, এই কেরামত কাজী আর এই রাজত কাজী, বাকিগুলোর নাম আমি জানি না তাই বললাম না। এখন এই 2 জন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে। আপনার সত্যি করে কোরআনে যে আমার সামনে বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? এখনই যদি বলছেন না ওর পেছনে আল্লাহ আমারে দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না, অথচ এইটাই আমরা জীবনে করে গেলাম। এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় মগুর ছাড়াও তালা খোলা সম্ভব না। ওয়াজ দিয়ে হবে না, বুখারী শরীফ, বাকারী শরীফ এগুলো হবে না, মগুর লাগবে। বিবেকটার তালা খোলেন, এমন মানুষের পেছনে থাকা লাগবে যেই মানুষটাকে দেখলে আপনারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। আপনি বলেন এমন মানুষের পেছনে আপনি আছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, আপনি এমন মানুষের পেছনে আছেন যাকে দেখলে শয়তানের কথা মনে হয়। একটা মানুষ 40 পন্থায় থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 620টা বাড়ি বানাতে পারবে না, কথা বলছেন না কেন? অথচ 5.5 বছর মন্ত্রী হয়ে এতগুলো বাড়ি বানিয়েছে, সব বৈধ টাকা। বলেন, দায়িত্ব নিয়েছিল ভূমি মন্ত্রীর, এজন্য জমিগুলো ফিরে পেয়েছে, আল্লাহ রাস্তায় সব চালিয়েছে। অথচ নবীজি বলেন 1 বিঘত পরিমাণে জমি যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে এরকম 7 তবক জমিন তার মাথার উপরে তুলে দেওয়া হবে। 15.5 বছরে যা মারিং কাটিং করেছেন, আপনি নিজেই হিসাব করেন
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো আজকে তোমার এই আমলনামা, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, জিজ্ঞাসাও করা লাগবে না, নিজেই তুমি নিজের আমলনামার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু দুনিয়ার বিচার ব্যবস্থা মেলে না। দুনিয়ায় সাক্ষী ছাড়া বিচারক রায় দিতে পারে না আন্দাজে। কিন্তু আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, সাক্ষী লাগবে না, উনি আপনার এই শরীরের ভেতরে এই সাক্ষীগুলো ফুটিয়ে তুলবে। আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না আপনার ওই পাপের বিষয়ে, ওই এটা করেছিলি না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতে কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না যে অপরাধটা করেছিলি। ওর চেহারার ভেতরে এই পাপের চিহ্নগুলো সব ফুটে উঠবে। এই আয়াতের তাফসিরে 10 প্রকার আকৃতির কথা আমি পেয়েছি। কারো চোখ ধরে কদম ধরে আল্লাহ অপমান করে করে তুলবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই নাফরমানকে ধর, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার পেছন দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দে। এই যে 70 গজ শিকলের কথা আল্লাহ কেন দিলেন? 3-4 হাত শিকল হলেই তো মানুষকে বেঁধে ফেলা যায়। 70 গজের কথা কেন দিয়েছেন? কারণ এটা দিয়েছেন ওকে অপমান করার জন্যে। আদালতে যখন আমাকে তুলতো আমার আর মামুনুল হককে, আরে ভাই 3-4 হাত দড়ি হলেই তো হয়, এত বড় দড়ি মাজার সাথে পেঁচিয়ে ওরা দূর থেকে টেনে নিয়ে যেত, মনে হচ্ছে ছাগল আর গরু নিয়ে যাচ্ছে। কারণ এই যে মিডিয়াগুলো আছে, এরা দূর থেকে ছবি তোলে, পুলিশের ছবি যেন না ওঠে, শুধু আমাদের মাজা আর ওই দড়ির ছবি ওঠে। শুধু মাজা আর দড়ি দিলে তো হয়, হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, কারো দেয় সামনে কারো পেছনে। এতটুকুই শেষ করেনি, আলেমদেরকে ওরা মাজায় ডান্ডা বেড়ি, শুধু বেড়ি না ডান্ডা বেড়ি দিয়েছে। 2 পায়ের সাথে বেড়ি দিয়ে আবার মাজার সাথে ওটা সিস্টেম করা আছে। আপনি যদি নিজে ধরে না থাকেন, ও ছাতা যাবে উল্টিয়ে পড়ে। আল্লাহ বলেন, কিয়ামতের দিনের চাইতে 70 গুণ অপমান তোরে করব। তুই তো 10 হাত দড়ি দিয়ে বেঁধেছিলি, আমি তোকে 70 গজ শিকল, জাহান্নামের গরম করা শিকল দিয়ে বাঁধা হবে তোরে। 15.5 বছরে যারা আল্লাহওয়ালা আলেমদের সাথে করেছেন, সাইকল হাদিসকে আপনি দড়ি দিয়ে বেঁধেছিলেন, তার সন্তান সাইকল হাদিসকেও দড়ি দিয়ে বেঁধেছেন। আমরা তার সাইকল হাদিস না, অন্তত নামের আগে আলেম লেখা তো আছে। এইটা দেখেও আপনি ছাড়লেন না। যত রকমের শাস্তি আরো বেশি দেওয়া যায়, আমার মতো একটা দুর্বল মানুষকে আপনি তাই করলেন। যোগাযোগ বিচ্ছিন্ন করে কবরের মতো জায়গায় রেখে দিলেন যে দেখ কেমন লাগে। এখন আপনাদের যখনই মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, আমার মাঝে মাঝে ওই কথা মনে হয়, দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। শরতের লেখা পড়েননি? কেউ যদি পড়েন শরৎচন্দ্রের লেখা দেখ কেমন লাগে। ওই সময় আদালতে তুলতো আলেমদের, ওরা টিপ্পনি কাটতো, এই যে ব্যারিস্টার টাক যেটা সুমন, আদালতে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো, ঠিক হচ্ছে। এখন ওরে যখন নিয়ে যাচ্ছে, আমরা কি বলবো? ঠিক হচ্ছে। ওই উপন্যাস মিলে গেছে, দেখ কেমন লাগে। জালেমদেরকে আল্লাহ কিয়ামতে এইটা বলবে, সাবিঈনা জিরান ফাসলুকু, 1-2 হাত 5 হাত না, 70 গজ দিয়ে বাঁধ। ও যেন অপমান বোধ করে, অপমানে ও লজ্জায় মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু মরবে না।
সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে বাঁচা মরার মাঝে থাকা, এটা যে কেমন যন্ত্রণা আমি রিমান্ডে থেকে টের পেয়েছি। মাঝে মাঝেই ভেতরে বলতাম, আল্লাহ হয় মরণ দিয়ে দাও, নাই বের করে দাও। অথচ খুব বেশি দিন না, মাত্র 10 দিন জেলের ভেতরে। তাও তো দু একজন কারারক্ষীর সাথে দেখা হতো আমার, যদিও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো, তারপরও দু একজন দেখা করতে আসতো কারারক্ষীরা। কিন্তু রিমান্ডে ওই আয়না ঘরে মাটির নিচে দেখা করা দূরের কথা, সিসি ক্যামেরা দেওয়া আছে। কেউ আমার সাথে কথা বললেও তার চাকরি চলে যাবে। খাবার দেওয়া দূরের কথা, কেউ যদি কথা বলে যদি কেমন আছেন, ও সিসি ক্যামেরা দিয়ে শয়তান সে উপরতলা থেকে দেখতেছে কি অবস্থায় রেখেছিল। আজ এখন তারা মানবতার কথা বলছে। আমার তো মনে হয় যা করেছে দেশের মানবতার সাথে আলেমদের সাথে ডবল করে শাস্তি দেওয়া দরকার। আগামী প্রজন্ম যারা আসবে, আল্লাহ এর জন্য লা আয়াতান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই বাংলাদেশে জালেমদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট হয়ে গেছে, উজাড় গৃহ। কেউ আর সেখানে বাস করে না, শয়তানও সেখানে থাকে না, ভয় পায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কয়টা জালেমের বাড়ি, বিশেষ করে যেখানে জুলুম বেশি হইতো। আমি একেবারে মিলিয়ে দেখছি, খাপের খাপ মমতাজের বাপ। কথা বলছে না কার? মিলে যাচ্ছে না? আল্লাহ লামে তাকিদ দিয়ে বোঝাতে চেয়েছেন, ও পৃথিবীর বাংলাদেশের মানুষেরা, তোমরা যদি এরকম জুলুম করো, তোমাদের বাড়ি ঘর কিন্তু এরকম জাতীয় টয়লেট আমি বানিয়ে দেব। এজন্য আমরা যেন এরকম কিছু না হয়ে যায়। আমরা অধিকাংশ মানুষ অধিকার সচেতন, কিন্তু দায়িত্ব সচেতন না। আমার অধিকারকে আদায় করে না, এই ব্যাপারে আমি খুব সচেতন। তা আমার প্রতি যে অন্যের অধিকার আছে, এটার বেলায় আমার কোনো খোঁজ নেই। সে নারী হোক আর পুরুষ হোক। আমি হাদিস পড়েছি, কিয়ামতের দিন অধিকাংশ নারী আর পুরুষ জাহান্নামে যাবে এই হক আদায় না করার কারণে। নিজের হক তো বেশ বুঝে নেন। একটা মানুষ মারা গেলে 6টা হক আমার উপরে। কয়টা? বলেন বলেন। ও মারা গেলে ওরে দাফন কাফনের ব্যবস্থা করার, জানাজায় হাজির হওয়া। 2 নাম্বার, হ্যাঁ শোনেন, কেউ যদি মারা যায়, ওর যদি দাফন কাফন জানাজা না হয়, ওই দোষ তার নিজের। বলেন কার দোষ? আমরা যারা জীবিত আছি আমাদের দোষ। কেন? কারণ মরে যাওয়ার পর ওর আর কোনো দায়িত্ব নেই। ওর দায়িত্ব থাকবে মরে যাওয়ার আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, তুই ইবাদত করবি ওই পর্যন্ত যতক্ষণ মরণ না আসে। তার মানে মরণ আসলে আপনার আর ইবাদত বন্দেগী করা বলেন না কেন? এরপরে করবে কারা? আমরা যারা বেঁচে আছি তারা। কি ইবাদত? আমার যে হক তার উপরে, উনি যে আমার কাছে অধিকার রাখে, হক, ওনার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা কি করবে? সে নিজে নিজে। যা আমরা যারা জীবিত আছি তারা, তাকে দেখলে সালাম দেওয়া, সে দাওয়াত যদি দেয় সে দাওয়াত গ্রহণ করা। এই দাওয়াতের 2টা অর্থ হতে পারে। খাবার, স্বামীর মনে কষ্ট দেওয়ার দোষ আছে না নেই? আমি যত মেয়ে লোকের জান্নাতি জীবন পড়েছি, তার ভেতর হযরতে আসিয়া। আপনার স্বামী খারাপ আমিও জানি, আমি জানি। আপনি এবার দোয়া করবেন যে হুজুর মরুক, আমি মরবো, তারপরও বলবো আপনার স্বামী খারাপ, কিন্তু ফেরাউনের মতো খারাপ না। আপনি জানেন ফেরাউন কেমন খারাপ ছিল? নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব উঠে উঠে চলে যাচ্ছে। যে ভয়ঙ্কর বর্ণনা দিলাম ইবনে কাসিরের। বলেন তো আপনার স্বামী এটা করেছে? হ্যাঁ, 2-1 দিন হয়তো 2-1টা মারতে পারে, তাও আপনার দোষের কারণে মারে। কথা বলছেন কেন?
স্বামী যারা আছেন জোরে বলতে পারছেন না? আপনার দোষের কারণে মারে। আপনার দোষ কি? স্বামী হিসাবে তার 4টা হক আপনার উপরে আছে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, নবীজি বলেন স্বামী যখন বাইরে থেকে আসবে, তোমার যত কাজ থাক, আগে স্বামীকে অভ্যর্থনা জানাবে, স্বামীকে স্বাগতম জানাবে, তার হাসি খুশির ব্যবস্থা করবে। এটা 100 জনের 98টা মহিলা করে না, মনে করে এ আর কি মানে আপনি টের পান ও কি করে আসলো? মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটাতে এত কষ্ট করে বাইরে থেকে আসে, তাকে একটু হাসি খুশি, তার আনন্দ ফুর্তি, তাকে একটু অভ্যর্থনা জানানো, স্বাগতম দিয়ে একটু ধন্যবাদ দেওয়া আছে, না তুমি খুব কষ্ট করো আমাদের জন্য, এসব না 14 রকমের বায়নার কথা তুলে ধরে ওই সময়। এমনি মাথা গরম হয়ে আছে, তখনও পিটাবে না, করবে কি? পিটাবে, কোনো অসুবিধা নেই। 4 জায়গায় বাদ দিয়ে মারবেন, মাথায় মারবেন না, মুখে মারবেন না, বুকে মারবেন না, পিঠে মারবেন না, এই মাজা থেকে শুরু করে এমন জায়গায় মারবেন যেন দেখাতে না পারে। না, আমি মারার জন্য উদ্বুদ্ধ করছি না, কিন্তু এরা মায়ের খায় এইসব কারণে। স্বামী বাইরে থেকে আসে, ওরা যে প্রথম দায়িত্ব ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া, তার ক্লান্তি যেন দূর হয় আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার আচার দেখে, আপনার চেহারা দেখে। না বাংলা 5-এর মতো করে আছে, দেখলে ছাতা চা ছিল রাগ আরো ডবল বাড়ি। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একজন আছে। আপনার বউ আছে? 80-90 বছর বয়সে বউ তো মরে যাওয়ার কথা। না না, ওটা একটা পাগল মনে হয়, বউ নেই। এই 2 নাম্বারটা মেয়েরা শোনেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, নেককার মহিলার গুণাগুণ হচ্ছে সে তার শরীরকে ইজ্জত আবরু, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদকে সে হেফাজত করবে। এগুলো হেফাজত করা দূরের কথা, আর গুল্লাই দেয়। মোবাইল একটা হাতে ধরিয়ে দিয়েছে, সারা দিন সারা রাত বসে বসে আপনার বাচ্চা দেখে, আর আপনি সারাদিন শুধু সিরিয়ালে আছেন। আপনি কি হেফাজত করলেন স্বামীর সন্তানটা? এক কথা বলছেন না কেন? আপনার তো এটা দায়িত্ব ছিল স্বামীর সন্তানটা হেফাজত করে রাখা। আপনি একটা শিক্ষিত মেয়ে লোক, স্বামী বাইরে গেছে, তখন আপনি দিন পেয়েছেন, বন্ধু নিয়ে এসে আপনি আনন্দে আছেন, মোবাইলে তখন কথা বলার বাহার তৈরি হয়, কবিরা গুনাহ হবে আপনার। কারণ মেয়েরা মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়ালে কোন আওয়াজে কথা বলবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, ইলা আখির আয়াত। তাফসীর খাজেনের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরের কারোর সাথে কথা বলতে চাও, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে হোক, এটা তুই এখন আধুনিক ব্যাখ্যা করা লাগবে, মোবাইল, ফোন, ফ্যাক্স। আপনি যদি মোবাইলেও কারোর সাথে কথা বলতে চান, ওটা যদি পরপুরুষের গলা হয়, সে আপনার দোলা ভাই হোক। দোলা ভাই পরপুরুষ না? কথা বলছেন না কেন? শুধু 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে কয়জন? আরো জোরে বলেন। হ্যাঁ, আপনার বাবা যদি হয়, আপনার আপন ভাই হয়, আপনার বোনের ছেলে হয়, বোনের মেয়ে হয়, আপনার মেয়ের যে স্বামী আছে ওইটা যদি হয়, কি হয় এটা সম্পর্কে? জামাই। এইরকম আপনার আপন খাল মামা হয়, আপন চাচা হয়। এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবা শরীফের ইমাম সাহেব যদি কল দেয় আপনাকে, মোবাইল ধরবেন, কথাও বলবেন। কথা মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথাই বলা লাগবে, কিন্তু ভাষা হবে রাগ রাগ, রুক্ষ সূক্ষ্ম। মেজাজ গরম করে কথা বলবেন, ওয়ালাইকুম আসসালাম, কি চাই আপনার? কারে চান? বলে তো আপনার স্বামীরে, সে বাড়ি নেই, কোথায় গেছে জানি না। এমন কাজ করবেন ও যেন বোঝে আল্লাহ কি মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনুরের কণ্ঠ দিয়ে শুরু করেন, কি বিয়াই বলেন,
আপনি একদিন, 2 দিন, 5 দিন পরে দেখবেন শয়তান আপনারে দিয়ে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে। মেয়েরা কি আওয়াজ নিয়ে কথা বলবে সেইটা যদি আল্লাহ কোরআনে দেয়, তে মেয়েরা কিভাবে রাস্তাঘাটে হাঁটবে ওইটা কোরআনে নেই। এর পরের আয়াতে আছে তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ তাবাররুজের অর্থ 3টা। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের সাজগোজ বেড়ে যায়, এটা জাহিলি যুগের মেয়েদের কারবার। এই জন্য কোন মহিলা যদি নিজের সাজগোজ বাড়িয়ে রাস্তায় আসে ও জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি সাজগোজ করবেন, মাস্ট বি করেন আপনার স্বামীর জন্য, শুধু ঘরে নিজের সাজগোজ করে স্বামীর সাথে হাত ধরে যাচ্ছেন বাজারে, স্বামী খুশি করার জন্য না পাবলিক? আপনি দায়িত্বস, আপনার স্বামীও দায়িত্বস। 2 নম্বরে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো, 8 শার্ট। এজন্য মেয়েদের চোস পায়জামা পরা যায় নেই। কি কথা বলছেন এখন? এমন এমন স্কিন টাইট জামা এখন গেঞ্জি এখন বের হচ্ছে যেটা বাবার সামনে পর্যন্ত মেয়েরা গায়ে দিতে পারে না। কথা বলেন এখন। অথচ ওইটা পড়ে উনি দোলা ভাইয়ের সামনে যাচ্ছে, বলে আয় এ আর কি বড় ভাই, বড় ভাই। কয়েকদিন পরে যে আল্লাহ রাস্তা নিয়ে চলে যাবে। 3 নম্বরে মেয়েরা রাস্তায় আসলে তখন মাজা হেলাদোলা করে চলে। এই 3টা অর্থ তাবাররুজের। নবীজি বলেন এই 3টার একটাও যদি কোনো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায়, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মুসলমান দাবি করতে পারে, এরপরও জাহান্নামে যাবে। স্বামীর বিষয়টা তুলেছিলাম কেন? 3 নম্বরে আপনার দায়িত্ব তুইনু আলা দীনি যাওজাতিহা। আপনার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করবেন। সে যদি মানবতার সেবা করে, দ্বীন প্রচার করে, দ্বীন কায়েমের চেষ্টা করে, তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, উৎসাহ দেবেন না, আপনি আরো বাধা দেন। এই কথা বলেন না কেন? 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, আপনি যদি সত্যি জান্নাতে যেতে চান, স্বামীর এই হুকুমের গুরুত্ব দেবেন। আর স্বামীর জায়েজ কাজ যেটা পছন্দ করে, আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করছে, ভালোবাসে, ও মনে মনে চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু অধিকাংশ বউ এটা চায় না, বলে না ও বুড়ো বুড়ির দরকার নেই, বৃদ্ধাশ্রমে রেখে আসো। গত পরশু দিনও গিয়েছিলাম ঝিনাইদহ শৈলকুপায়, দেখলাম বৃদ্ধাশ্রম উদ্বোধন করছে, আমার দিয়ে করালো। অথচ বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। কোরআনে কারিমের সূরা বানী ইসরাইলের 22-23 নম্বর আয়াতের দলিল আছে। বৃদ্ধাশ্রম কিসের বৃদ্ধাশ্রম? যেই কয়টা বৃদ্ধাশ্রমে দেখলাম, ওই রাঙ্গামাটির লংগদু, এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রম, আর এই ঝিনাইদহ শৈলকুপায় যতগুলো মা বাবাকে দেখে এসেছি, এই লাইনে 50টা, এই লাইনে 50টা বসে আছে। প্রতি মা বাবার চোখের দিকে তাকিয়ে দেখেছি ওরা ছেলের জন্য, মেয়ের জন্য বরদোয়া করছে। জীবনে আমরা শান্তি পাবো না। আমাদের শান্তিটা আপনারা নষ্ট করছেন, আপনাদের নিজেদের কপালে আগুন লাগাচ্ছেন। আপনি বউ, আপনি তো ডাইনি। এরকম ডাইনি কার কার ঘরে আছেন? নির্দ্বিধায় হাত তুলে দেখান, দেখান। তাও একজন আছে, আলহামদুলিল্লাহ। হযরতে আসিয়ার কথা বলছিলাম, এই এদিকে তাকা। এমন কঠিন পরিস্থিতিতে স্বামী আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাত জিবরাইলকে দিয়ে বললেন, নিয়ে যাও আমার বান্দির সামনে। ইদি ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এখানে 2টাই নাজ্জিনি, একালিপ করে টান আছে। জান্নাত উনি দেখার পরে বললেন, রব্বুল আলামিন তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, কিন্তু জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়। তোমাকে আরেকটা কথা আমি আহ্বান জানাই, আরজি করি আল্লাহ তোমার কাছে, আমার স্বামী সে নিজে এবং তার দলবল দিয়ে আমার উপর অত্যাচার করায়, এটা দেখে যেন তুমি রেগে যেও না।
তুমি আমাকে, আমার স্বামী এবং তার যে অত্যাচারিত বাহিনী আছে, অত্যাচার যাদেরকে দিয়ে করে, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য বরদোয়া দেয় না। আর এখনকার কিছু হলে উল্টা পাল্টা এই কথা বলছেন। এখন একটা শাড়ি কম হলে আপনি গালি দেন, একটা সাবান কম হলে আপনার মন পাওয়া যায় না। আপনি কিসের বউ? আমার মনে হয় আপনি অন্যের বউ। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি এটা সত্যি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার সন্তান, তার সম্পদ, তার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, তার যশ খ্যাতি আরো বেড়ে যাক, এই স্ত্রী যেন সব সময় তার স্বামীর পেছনে এইভাবে লেগে থাকে, স্বামী তুমি আর যাই করো, অন্তত তোমার সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের আছে এইগুলো ভালো করে ঠিক রাখো। 100%টা স্ত্রীর কারণে আমরা অধিকাংশ গুলো রক্তের সম্পর্ক আরো নষ্ট করে ফেলি। আমার সাথে আমার বোনের সম্পর্ক ঠিক থাকে না আমার বউর কারণে। কথা বলছে না কেন? আমার সাথে আমার চাচার সম্পর্ক ঠিক নেই আমার বউর কারণে। আমার সাথে আমার মা বাবার সম্পর্ক ঠিক নেই আমার বউর কারণে। আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক নেই আমার বউর কারণে। এই যেগুলো বললাম এগুলো সব রক্তের সম্পর্ক কিনা বলেন তো? আশা করছি ইঙ্গিতে আপনি যদি জ্ঞানী মহিলা হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, বুদ্ধিমতী হয়ে থাকেন, আপনি বুঝবেন। আর যদি আবু জাহেলের স্ত্রী হিন্দা, সে কি নাকেরার মতো হয়ে থাকেন, কিয়ামতের আগ পর্যন্ত বোঝালেও আপনি বুঝবেন না। আল্লাহ পাক আপনাকে হযরতে খাদিজাতুল কুবরার মতো যেন তৈরি করে দেন, বলেন আমিন। এই পৃথিবীতে একটাই মাত্র মহিলা আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন জীবিত অবস্থায়। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে যেহেতু নেতা এই শব্দটা কাজে লাগবে, এমন মানুষের পেছনে থাকা দরকার যেই মানুষটাকে দেখলে আল্লাহরও ভালো লাগবে, আল্লাহ রাজি খুশি হয়ে আমার দিকে তাকিয়ে আমাকেও মাফ করে দেবে। জোরে বলেন আমিন। সূরা নাহলের 111 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আজকে কিয়ামতের বিশাল ভয়াবহতা এর ভেতরে আছে। এর আগের আয়াতগুলো, পরের আয়াতগুলো আল্লাহ একটা গ্রাম সম্পর্কে আলোচনা দিয়েছেন। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ একটা গ্রাম সম্পর্কে উদাহরণ দিয়েছেন। যেহেতু কোন আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি ওটা আগে তুলে ধরা লাগে। এখানে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ বর্ণনা করতে করতে এই জায়গায় এসে বলতেছেন, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। স্মরণ করো সেই দিনের কথা, যেদিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে যুক্তি তর্ক নিয়ে দাঁড়াবে। ও মনে হচ্ছে যুক্তি তর্ক করে পার পেয়ে যাবে। দুনিয়াতে বহু মিথ্যা মামলায় সাক্ষী দিয়ে পার পেয়েছেন, কিয়ামতে যখন আল্লাহর সামনে যুক্তি তর্ক নিয়ে দাঁড়াবেন, আপনি ভবিষ্যৎ তো জানেন না, আপনার ভবিষ্যৎ পর্যন্ত জানি কে? আল্লাহ। জোরে বলেন রব্বুল আলামিন। এতটুকু শেষ করেননি, আতওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। প্রতিটি মানুষকে পরিপূর্ণ করে দেওয়া হবে তার আমলের যা কাজ কারবার ছিল, ওইটুকু জুলুম করা হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাব, যা যা করলাম কিয়ামতের দিন পরিপূর্ণভাবে আল্লাহ উজরত আমাদেরকে দিয়ে দেবেন। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, হার জিত আমরা দুনিয়ায় অনেকে দেখি হারে জিতে না, আসল হার জিত আসল খেলা হবে কিয়ামতে। কোন দিন? আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার, ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত এই ঘোষণা দিয়ে দেবে।
দুই নম্বর অর্থ আয়াতের এই, যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয়, এই মানুষটার জীবন সফল। আল্লাহ যেন এই লাইনে আমাদেরকে তুলে দেন, বলেন আমিন। জেলে বসে বসে কারারক্ষীদের কাছে কলম আর খাতা নিয়ে টুকে টুকে রেখেছিলাম, ওটা বাইরে এসে আমি বই আকারে প্রকাশ করেছি। সৃষ্টি জগৎ নিয়ে বইটা লেখা কয়েকদিন আগে পাবলিশড হয়েছে, কয়েকটা নিয়ে এসেছি আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য। এটা যাওয়ার সময় নিয়ে যাবেন, কাজে লাগবে। ব্যাঙের মুখে কোনো কিছু দিয়ে জীবন্ত পুঁতে ফেলা এবং মরা মানুষের হাড্ডি দিয়ে তদবির করা যাবে কিনা? না, জায়েজ নেই। অগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করুন। সচেতন করার এখন আর সময় নেই। বর্তমান হিন্দুদের আগ্রাসী মনোভাব কি আমাদের গজওয়াতির হিন্দের দিকে ইঙ্গিত করে? হ্যাঁ, গজওয়াতির হিন্দ এগিয়ে আসতেছে। আমি তিনজন ভাই ওরা কাজ করছে সবাই, এটা খুব অনেক কষ্ট। রবিন ভাই, আবু বকর আর সোহেল আলামিন, এই মানুষগুলো আজকের মাহফিলের জন্য খেদমত করেছে, কাজ করেছে। আমি শেষ করে দিচ্ছি, আমার কণ্ঠ ভেঙে যাচ্ছে। কিসের ইমাম মেহেদী দাবি করে এই ব্যাপারে নাম শুনে